নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ আফলাহা মান আখলাসাল্লাহু কলবাহু লিল ঈমান। এই পৃথিবীতে সবচেয়ে সফল কাম হলো ওই ব্যক্তি। আমরা মনে করি চাকরির মধ্যে সবচেয়ে বড় বস হতে পারলে, বিশেষ ক্যাডারের মধ্যে যদি বড় বস হতে পারি, আর এর থেকে যদি আবার এমপি হতে পারি, এমপি থেকে যদি মন্ত্রী হতে পারি, মন্ত্রী থেকে যদি প্রধানমন্ত্রী হতে পারি, আরো যদি রাজা বাদশাহ হতে পারি, জীবন সফল। আর নবী কি বলছেন শুনেন, কদ আফলাহা, অবশ্যই সেই ব্যক্তি মহা সফল হবে, মান আখলাসাল্লাহু কলবাহু লিল ঈমান, যার অন্তরটাকে আল্লাহর ইমানের জন্য নির্বাচিত করতে পারে, সেই ব্যক্তি সফল কাম হবে। সুবহানাল্লাহ। এখানে অনেকগুলি কথা আছে। এক নাম্বার, যার অন্তরটাকে ইমানের জন্য নির্বাচিত করবে, যে আমার অন্তরটা শুধু ইমানের জন্য হবে, এই ব্যক্তি সফল। দুই নাম্বার, ওয়া জাআলাহু কলবাহু সালিমান, নবী বলেন যার অন্তরটাকে আল্লাহ তাআলা বদ আখলাক থেকে, খারাপ স্বভাব থেকে, গালিগালাজ, জিনা ব্যভিচার, সুদ ঘুষ, হারাম খাওয়া, হারাম নজর, হারাম স্বভাব, হারাম বন্ধুত্ব, হারামের উঠা বসা, এরকম সকল খারাপ স্বভাব থেকে যার অন্তরটাকে আল্লাহ পবিত্র করবেন, এই ব্যক্তি সফল কাম। আল্লাহ তৌফিক দান করুন। তিন নম্বর, লিসানাহু সাদিকান, যার জবানকে আল্লাহ সত্য বলার জন্য হিম্মত দিয়েছেন, এই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ বলে। কি বললাম? যার জবান সত্য কথা বলতে, নিঃসংকোচিতে সত্য কথা বলে। আমার ভাইয়েরা, নবী রাসূলুল্লাহ সত্য কথা বলতেন। তাহলে জবানকে যিনি কি সত্য কথা বলতে আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন, এই ব্যক্তি সফল। এরপর নাফসাহু মুতমাইন্নাতান, চতুর্থ নাম্বার, যার মনকে, যার নফসকে আল্লাহ তাআলা মুতমাইন্না বানিয়ে দিয়েছেন। নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, মানে আল্লাহর পথে যার মনটা প্রশান্তি লাভ করে, এই ব্যক্তি সফল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পাপের কাজে গেলে তার মন অস্থির। যেই গাড়িতে গান আছে, ওই গাড়িতে উঠলি তার মন অস্থির, না আমি এই গাড়িতে উঠবো না, বাবা বন্ধ করো, তাহলে গাড়ি থেকে নেমে যাব। যেই বিয়ের অনুষ্ঠানে পাপের পরিবেশ, যেই জায়গার ভিতরে পাপাচারের পরিবেশ, অস্থির। আর যেখানে ওয়াজ মাহফিল, দিনের মাহফিল, কোরআনের মাহফিল, জিকিরের মাহফিল, যেখানে গেলে কোরআনের তেলাওয়াত শোনা যায়, আল্লাহর পরিবেশ রক্ষা করা যায়, এই রকম যার অন্তরাত্মা প্রশান্তি লাভ করে, তাকে নফসে মুতমাইন্না বলে। সুবহানাল্লাহ বলে। এই রকম অন্তরাত্মা যার লাভ করেছে, নবী বলেন সে অবশ্যই সফল হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পঞ্চম, ও খালিকাতাহু মুস্তাকিমান, যার স্বভাবটাই হলো সোজা পথে। সুবহানাল্লাহ। কোন বাঁকা পথে না। কিছু কিছু লোক আছে বাঁকা কথা কন না কেন, মানে আপনি যতই তারে ভালো কথা কন, উনি পেঁচ দিবে। দেখবেন উনি ওর ভিতরে ভালো জিনিসের মধ্যে কেমনে বক্রতা তৈরি করা যায়। কিছু লোক এরকম আছে না, আমরা তাদের বলি লোকটা বেকা, যতই তারে ভালো কথা কন লাভ নাই। দেখবেন বেকা হয়তো করলো যে নামাজ হবে আজকে একটু 5 মিনিট দেরিতে, দাঁড়ায় কি কারণ হুজুর? দেখবেন যে কোনো কাজে ভালো একটা লোক উদ্যোগ নিচ্ছে, উনি ওটা দেখবেন মহল্লার ভিতরে উনি ওটা বিরুদ্ধাচরণ করবে, প্রত্যেকটা কাজে বাঁকা। তাহলে সফল হবে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তাকে মানে স্বভাবগতভাবে সোজা সরল পথের পথিক বানিয়েছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেখেন কথাগুলি কি সুন্দর। এরপরে নবীজি বলছেন, ওয়া জাআলা উযুনাহু মুস্তাআমিআতান, যার কানকে হক কথা শোনার তৌফিক দিয়েছেন, ওই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। কোন যার কান সকল হারাম থেকে মুক্ত করে হক কথা, কোরআন হাদিস, ইসলামের কথা, ইমানের কথা শোনার তৌফিক দিয়েছেন, এই কানওয়ালা ব্যক্তি জীবনে সফল কাম হয়ে জান্নাতি হয়ে যাবে। নবী বলেছেন এরপরে, ও আম্মাল আইনু ফামুকাররিআতান লিমা ইউইল কলবু আফলাহা মান জুইলা কলবহু ওয়াইয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু, যার চক্ষু
চক্ষুকে আল্লাহ তাআলা এইরকম আল্লাহর একত্ববাদ বুঝার, এই বিশাল বড় আসমান দেখে, বিরাট বড় সাগর, পাহাড় পর্বত দেখে, সূর্য দেখে যিনি আল্লাহকে বুঝতে পারে, এইরকম চোখ যাকে দিয়েছেন, দূরদৃষ্টি নজর যাকে আল্লাহ দান করেছেন, এই ব্যক্তি সফল হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়ের আমার, এইরকম ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেছেন, এইরকম মন আলা ব্যক্তিকে এক বাক্যে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন, হে প্রশান্তময় আত্মা, সুবহানাল্লাহ, আমার নাম শুনলে মনটা তোমার ঠান্ডা হয়ে যায়, শান্তি লাভ করে, নামাজে আসলে মনটা ভালো লাগে, মসজিদে ঢুকলে মনটা ভালো লাগে, ওয়াজ মাহফিলে গেলে মনটা ভালো লাগে, আমার কোরআনের তেলাওয়াত শুনে মন ভালো লাগে, এমনকি চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এইরকম মন আল্লাহ বলছেন, এইরকম অন্তর আল্লাহ মন আল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত অন্তর আল্লাহ, যুবকেরা, নারীরা, মেয়েরা, পুরুষেরা শোনো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার মনটা আরো আল্লাহর দিকে আসো, তোমার প্রভুর দিকে আসো। যত আসবে আল্লাহকে যত খুশি করবে, তোমার মনটা ততই শান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। আর এইরকম যদি হইতে পারো, মনটা বানাইতে পারো, এরকম বানায় যদি ফাদখুলি ফি ইবাদি, যদি তুমি আমার এইরকম বন্দিগির বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো, আমি কোরআনে লিখে দিলাম, ফাদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। মৃত্যুর সাথে সাথে আমি কোরআনে লিখে দিলাম, হিসাব নিকাশের দরকার নেই, মনটাকে জমা করে দিচ্ছ, চোখটাকে জমা করে দিচ্ছ, কুরবানি করে দিচ্ছ, যৌবনকে জমা করে দিচ্ছ আমার খুশির জন্য, আমি আল্লাহ কোরআনে লিখে দিলাম সোজা জান্নাত।